প্রিয় শিক্ষার্থী, এসব পড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটিতে আমরা সৃজনশীল প্রশ্ন 6 এর সমাধান দেখব। শুরুতে আমরা লেনদেনগুলো পড়ে নেই। জনাব রোকেয়া পানামা সন্সের মালিক। 2017 সালের জানুয়ারি মাসে নিম্নোক্ত ঘটনাগুলো সংঘটিত হয়েছে। জানুয়ারি 1, 5,50,000 টাকার পণ্য নগদে বিক্রয় করা হলো। এটি একটি লেনদেন। এই লেনদেনের মাধ্যমে সম্পদ নগদ টাকা বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্ব আয় বৃদ্ধি পেয়েছে। জানুয়ারি 10, একজন ক্রেতার নিকট থেকে 1,20,000 টাকার পণ্যের ফরমাইশ পাওয়া গেল। এটি কোনো লেনদেন নয়, কেননা একজন ক্রেতার নিকট থেকে পণ্য ক্রয়ের অর্ডার পাওয়া গিয়েছে। ফরমাইশ শব্দের অর্থ হচ্ছে, ইংরেজি অর্থ হচ্ছে অর্ডার। আমরা এটির সাথে বেশি পরিচিত। তো এখনো লেনদেন সম্পন্ন হয়নি, সুতরাং এটি একটি ঘটনা মাত্র। জানুয়ারি 18, নগদে 80,000 টাকার পণ্য ক্রয় করা হলো। এটি একটি লেনদেন। নগদ কমে যাওয়ার কারণে সম্পদ নগদ হ্রাস পাবে এবং মালিকানার সত্ত্ব ব্যয় বৃদ্ধি পাবে। জানুয়ারি 22, ফরমাইশ অনুযায়ী ক্রেতাকে পণ্য সরবরাহের বিল তৈরি করা হলো 10,000 টাকা। 22 তারিখের এটিও কোনো লেনদেন নয়, এটি একটি ঘটনা। এখানে পণ্য সরবরাহের বিল তৈরি করা হলো, সুতরাং এটি একটি ঘটনা মাত্র। জানুয়ারি 25, মালিক ব্যবসায়ের জন্য 90,000 টাকা অতিরিক্ত মূলধন আনলেন। মালিক মাসের শেষের দিকে আবারও মূলধন স্বরূপ ব্যবসায়ী আনলেন 90,000 টাকা। এটি একটি লেনদেন। এই লেনদেনের মাধ্যমে নগদ টাকা অর্থাৎ সম্পদ নগদ টাকা বেড়ে যাচ্ছে এবং মালিকানা সত্ত্ব মূলধন বেড়ে যাচ্ছে। জানুয়ারি 30, অতীতের পাওনা বাবদ 1,10,000 টাকা নগদে পাওয়া গেল। এটি একটি লেনদেন। এই লেনদেনের মাধ্যমে দুইটি সম্পদের প্রভাব পড়বে, অর্থাৎ দেনাদার একটি সম্পদ এবং নগদ একটি সম্পদ। পাওনা টাকা পাওয়ার কারণে নগদ টাকা বেড়ে যাবে, অর্থাৎ সম্পদ নগদ বৃদ্ধি পাবে এবং সম্পদ দেনাদার বা প্রাপ্য হিসাব কমে যাবে। এবার আমরা ক প্রশ্নের সমাধান দেখব। লেনদেন নয় এমন ঘটনাগুলোর মোট টাকার পরিমাণ নির্ণয় করো। তো আমরা দেখেছি যেগুলো লেনদেন নয় সেগুলোর টাকা মোট করতে হবে। আমরা পেয়েছি 10 তারিখের এবং 22 তারিখের ঘটনা। এই দুইটি তারিখের টাকা মোট করলে হবে 1,20,000 যোগ 10,000, 1,30,000 টাকা। এটি হবে লেনদেন নয় এমন ঘটনাগুলোর মোট পরিমাণ। আমরা ছক এঁকে নিব। তারিখ বিবরণ টাকা টাকা। জানুয়ারি 10 তারিখে পণ্য ক্রয়ের ফরমাইশ পাওয়া গেল 1,20,000 টাকা এবং জানুয়ারি 22 তারিখে ফরমাইশ অনুযায়ী বিল তৈরি করা হলো 10,000 টাকা। মোট 1,30,000 টাকা